হাতের ব্যাগে নিয়ে নেবো একটা, এখন যাচ্ছি। ওই ব্যাগ কি এর মধ্যে ঢোকাবি? সাজের ব্যাগ, সাজের ব্যাগ লুচি বানাতে পারো না, এবার বললেই বানিয়ে খাওয়াবো। এতদিন বউ রোজগার দিয়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। এই ঠান্ডায় সবাই কেমন আছো বলো তো? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি, তবে এই ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ এই ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করব জীবনে প্রথমবার পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা। এই ভিডিওটায় তোমরা দেখবে ঠিক কি পরিমাণ প্রস্তুতি আমি নিয়েছিলাম প্রথমবার জীবনে পাহাড় দেখতে যাব বলে, তাও আবার বন্ধুদের সাথে। তো চলো আর লেট করবো না, ভিডিওটা শুরু করা যাক। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর এই ঠান্ডায় তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। তো চলো আর বেশি লেট করবো না, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা আজকে শুরু করি। তো চলো দেখে নেওয়া যাক। এটাই হলো আমার মেন ব্যাগ। এই একটা ভিআইপি নিয়েছিলাম, এর সাথে আরও দুটো ব্যাগ নিয়েছিলাম, একটা তো হ্যান্ড ব্যাগ আর একটা নর্মাল সাইড ব্যাগ এক্সট্রা জিনিসপত্র নেওয়ার জন্য। তো এই ভিআইপির মধ্যে এই যে গ্লাভস, এক্সট্রা দুটো মোজা, সাথে লেগিংস, এই স্কার্টটা নিয়েছিলাম স্টকিংস দিয়ে পরার জন্য, যদিও লাস্টে পরিনি আর। ডেনিম স্কার্ট, মাফলার, টুপি, যা যা যাবতীয় জিনিস পাহাড়ে যেতে গেলে লাগে। আচ্ছা বলে রাখি, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলের টোটাল সিকিম বলবো না, বাট ধারে কাছে কাফেরগাঁও, লাভা, নোলেগাঁও এইগুলো ঘোরার জন্য। তো এই হচ্ছে ব্যাকপ্যাক, মা করে দিচ্ছে। মা ছাড়া ব্যাকপ্যাকিং নেক্সট টু ইম্পসিবল থিং। এই চাদরটা স্পেশালি মা দিয়েছে ট্রেনে ঠান্ডা লাগলে বা ট্রেনে যদি একটু ঘুমানোর চেষ্টা করি তো গায়ে ঢাকা দেওয়ার জন্য, কারণ ট্রেনে প্রচণ্ড হাওয়া, তো সেই জন্য চাদরটা। আর যে গোলাপি জ্যাকেটটা মা এখানে দিচ্ছে, এটা কিন্তু অনলাইনে কেনা, তোমাদের কারোর লিঙ্ক লাগলে বলো, আমি অবশ্যই শেয়ার করে দেবো। হয়ে গেল ভিআইপি প্যাকিং ডান অলমোস্ট। তো এবার বাকি ব্যাগগুলো প্যাক করার পালা। এইটা প্যাক করেছিলাম যাওয়ার প্রায় 2-3 দিন আগে, একটা উইকেন্ডসে। আস্তে চলো দেখতে দেখতে যাওয়ার দিন চলে এসেছে। এটা যাওয়ার দিন সকালবেলা মুখে একটুখানি মুলতানি মাটি লাগিয়েছিলাম। এই যে ফেস প্যাকটা যেটা মুখে লাগিয়েছি, এটা আমি নিজে বানাই, আর এটার ভিডিও কিন্তু শর্টসে আপলোড করা আছে আমার চ্যানেলে, চাইলে তোমরা দেখে আসতে পারো। ভীষণ হেল্পফুল, কতটা হেল্পফুল আমি তোমাদের দেখাচ্ছি। দেখেছো ম্যাজিক, কি সুন্দর মুখটা গ্লো করছে না? তোমরা কিন্তু চাইলে ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। চলো এবার দেখাই মায়ের প্রস্তুতি কি চলছে। এই দেখো এখানে আটা মাখা চলছে, আটা না সরি মেবি এটা ময়দা, কারণ মা খাবার দিয়ে দেবে। ডিনার আমরা ট্রেনে গিয়ে করব, আমি জয়ন্তিকা একসাথে যাব, আর একজনও যাবে হালিশহর থেকে শাশ্বত বলে। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই যখন ট্রেনে উঠবো। ট্রেনে খাওয়ার জন্য মা এখানে বানাবে কড়াইশুঁটির কচুরি, মা আমার মোস্ট ফেভারিট একটা ডিশ, তাই তার প্রস্তুতি চলছে। এই যে পুর, মার আর সময় হয়নি নিজে হাতে পুর বানানোর, তাই জন্যে প্যাকেটের পুরই এবারে ইউজ করা হলো। তবে মায়ের নিজের হাতে পুর বানিয়ে কড়াইশুঁটির কচুরি বানানোর রেসিপি ভিডিও তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু শেয়ার করবো। দেখো এখানে জোর কদমে চলছে প্রস্তুতি, মানে আমার যত না প্রস্তুতি, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মার খাটনি, মার চিন্তা, মার প্রস্তুতি, মার সব কিছু বেশি বেশি হয়েছে।
কারণ প্রথমবার আমি বন্ধুদের সাথে পাহাড়ে যাচ্ছি উইদাউট গার্জেন, মানে মার আলাদাই টেনশন, মা কিছু বলতেও পারছে না, নাও করতে পারছে না। দেখেছো আমাদের বাড়ির মাস্টার শেফ, কোনো রিয়েলিটি শোয়ের থেকে কম নয়, কি সুন্দর ফুলেছে দেখেছো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি এর রেসিপি লাগে, আমি একটা লং ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলো এবার দেখে নেওয়া যাক এই সেকেন্ড ব্যাগে কি কি নিয়েছি। এটা আমার আর একটা ব্যাগ, তো চলো দেখাই এর মধ্যে কি কি আছে। এই ব্যাগটায় রয়েছে সব সাজগোজের জিনিস, এখানে ফেস ওয়াশ আছে, বডি লোশন আছে, যেহেতু পাহাড়ের জায়গায় যাচ্ছি তো ছোটো একটা পারফিউম আছে, আর বাকি যা সাজগোজের সরঞ্জাম লাগে, ক্লিপ, হানা টানা এইসব। এছাড়া এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আছে, থালা রয়েছে ট্রেনে খাবো, তারপর একটা কেটলি রয়েছে কারণ আমার ঠান্ডা লাগার ধাত রয়েছে, তো গরম জলটা আমার লাগবেই, পাহাড়ে তো মানে বলারই কথা নয়, লাগবেই মাস্ট। তো এই একটা ব্যাগ, আর কালকে তো দেখিয়েছি ভিআইপিটা, আর আমার নিজের একটা হ্যান্ডব্যাগের মধ্যে যা যা এসেনশিয়াল লাগে সেই সব জিনিসপত্রই রয়েছে, টুথব্রাশ, টুথপেস্ট, রুমাল, পার্স এইসব। আর সামনে কিছুটা ছোটোখাটো জিনিসপত্র রয়েছে, যেমন পাওয়ার ব্যাঙ্ক, তারপর ব্লুটুথ ইয়ারবাডস, দেখা যাচ্ছে না, যাই হোক এইসব জিনিসপত্র নিয়েছি। তো টোটাল 3টে ব্যাগ। আর হাতে কাজ করতে পারছি না বিকজ হাতে নেল পলিশ পরেছি, এটা কিন্তু আমার রিয়েল নোক, নেল এক্সটেনশন নয়। তো জানিও তো কালারটা কীরকম। তো এই হলো আপাতত আজকে আমাদের 9টা 8-এ আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে 9টা 8-এ নৈহাটি শিয়ালদা ধরে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে তারপর আবার 11টা 20-তে আমাদের পদাতিক এক্সপ্রেস আছে, সেটা ধরে তারপর আমরা যাব। দেখা যাক, এখন আপাতত ছোটোখাটো যা কাজকর্ম বাকি সেগুলো করতে হবে। অলরেডি বাজে 5:30, বাজেনি এখনো, বাজবে। দেন রেডি হবো, দেন বেরোবো, খাওয়া দাওয়া তো ট্রেনেই করবো, তো সবটাই শেয়ার করবো। চলো দেখা যাক। মাঝে খাবার প্যাকিংটা আমার আর ভিডিও তোলা হয়নি, ক্লিপস মেবি মার ফোনে তুলেছিলাম, জানি না, খুঁজে পাচ্ছি না। তো এখানে চলে এসেছি আমরা স্টেশনে, তখন অলরেডি 9টা বাজে। আমরা কল্যাণী শিয়ালদা ধরেছিলাম কারণ ওই শাশ্বত হালিশহর থেকে আসতো, তো তাই জন্যে ও ডিরেক্ট ওখান থেকে একটা ট্রেন ধরেছিল, তাই সেই ট্রেনটার জন্য এখন আমাদের অপেক্ষা চলছে। তো চলো লেটস কন্টিনিউ, বাকি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো বাকি পার্টগুলো খুব শিগগিরই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে এই অবধিই থাক, সবাই ঠান্ডায় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।